এই ভিডিওটি দেখে আমি মনে করছিলাম ফানি ভিডিও, তো সম্পূর্ণ ভিডিওটি দেখে আমি হয়ে গেছি। বাংলাদেশের পোলাপান যে এরকম ভিডিও তৈরি করতে পারে, নিজেরা সংসদ অধিবেশন তৈরি করে বাংলাদেশ প্রেক্ষাপটে বর্তমানে যে ঘটনাগুলি ঘটতেছে এগুলো সব কিছু তুলে ধরেছে। ভাই বিশ্বাস করবেন না, ভিডিওটি এত ভালো লাগছে, আপনাদের অবশ্যই ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখন সংসদে প্রথম অধিবেশনে বক্তব্য পেশ করিবেন জনকল্যাণ পার্টি থেকে নির্বাচিত জনাব হারুন চাপ। মাননীয় সদস্য, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা এক হতভাগা বাংলাদেশী, যে দেশের প্রধান কাজ হলো চুরি, ডাকাতি, ছিনতাই, খুন খারাপি এবং চাঁদাবাজি, যার কারণে আমাদের দেশ আজও উন্নয়নের ছোঁয়া পায়নি। মাননীয় স্পিকার, আপনি জানেন যে নেপালে নতুন সরকার গঠিত হওয়ার পর থেকে আগামী 5 বছরে তারা কিভাবে দেশকে ডেভেলপ করবে অলরেডি সেই লিস্ট তারা তৈরি করে ফেলেছে। কিন্তু গত 3 মাস ধরে আমাদের সংসদে দেশের কথা না ভাবে, দেশের উন্নয়নের কথা চিন্তা না করে নিজেদের মধ্যে যুদ্ধ লেগে আছে। মাননীয় স্পিকার, দেশের জঘন্যতম পরিস্থিতিতে সাধারণ জনগণেরা কর্মকর সংসার চালাতে হিমশিম খাচ্ছে। মাননীয় স্পিকার, স্কুল কলেজ এবং মাদ্রাসা যাওয়ার পথও রক্ষা নেই মেয়েদের, ধর্ষণ অবিচার অলিক্ষণ প্রতিনিয়তই ঘটে যাচ্ছে, কিন্তু তার প্রতিবাদ নেই। মাননীয় স্পিকার, দেশের সাধারণ কৃষকরা এই গুরুত্বপূর্ণ ফসল উত্তোলনের সময়ে ঝড়ের কবলে পড়ে সর্বহারা হয়ে আছে। মাননীয় স্পিকার, কিন্তু তাদের কথা আমাদের বাবার মতো সময় কই। দেশের চট্টগ্রাম সহ উন্নতিশীল সিটিগুলোতে পাহাড় পরিমাণ পানি জমে বন্যা হয়ে আছে, সেই সিটি কর্পোরেশনের কর্মকর্তারা নিজের ট্যাগ ভরতে ব্যস্ত থাকে। মাননীয় স্পিকার, বর্তমান জেনারেশনে মাননীয় স্পিকার, সারা দেশের শিক্ষার্থীরা পড়াশোনা বাদ দিয়ে টিকটক এবং বিভিন্ন অ্যাপ সহ অনলাইনে তাদের 99% মনোযোগ দিয়ে পড়াশোনাকে এড়িয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, প্রকৃতভাবে পরীক্ষা নিতে গেলেও শিক্ষামন্ত্রীকে নিয়ে হাসি ঠাট্টা করছে। তবে কি এটাই আমাদের স্মার্ট বাংলা গড়ার লক্ষ্য? মাননীয় স্পিকার, এদেশের আইন এতটাই স্ট্রং যে গতকাল ছিনতাইকারীদের তদন্ত করতে গিয়ে পুলিশের শটগান ছিনতাই হয়ে যায়। মাননীয় স্পিকার, এদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ততগুলো অস্ত্র নেই যতগুলো অস্ত্র রয়েছে সন্ত্রাসীদের কাছে। মাননীয় স্পিকার, তবে মাননীয় স্পিকার, শেষ ভালো যার সব ভালো তার, পুরো দেশ ও জাতির নিরাপত্তায় কাজ করে আইন ব্যবস্থা। সুতরাং আইন যদি সঠিক ও ন্যায় পথে চলে তবেই দেশে শান্তি ফিরে আসতে পারে। ধন্যবাদ মাননীয় স্পিকার। এখন সংসদের দ্বিতীয় অধিবেশনে বক্তব্য পেশ করিবেন মোহাম্মদ দুলাল। মাননীয় সদস্য, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, অতি দুঃখের সাথে আমি একটা কথাই বলতে চাই, জনগণের ভোটের মাধ্যমে আজকে আমরা এই পর্যায়ে অর্থাৎ সংসদে আসতে পেরেছি। মাননীয় স্পিকার, ফ্যাসিস্ট আমলে ফেসিবাদীদের মতো রাতে ভোট মেরে এখানে আসি নাই। মাননীয় স্পিকার, বিগত 3 মাস হয়ে গেল আমরা নির্বাচিত হলাম, কিন্তু এখনো জনগণের সুখ শান্তি আশা আকাঙ্ক্ষা ফিরিয়ে দিতে পারেনি। মাননীয় স্পিকার, কারণ নিজেদের ঘরের সমস্যা অর্থাৎ সংসদের সমস্যার সমাধান করতে পারি না আমরা, তাহলে বাইরের সমস্যা কিভাবে সমাধান করবো আমরা? মাননীয় স্পিকার, আমরা যারা এই সংসদে বসে আছি তাদের মধ্যে কেউ অশিক্ষিত বা জ্ঞান শূন্য নয়, প্রত্যেকটা মানুষ স্মার্ট, শিক্ষিত এবং জ্ঞানী ব্যক্তি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এত জ্ঞান থাকার পরও আমরা দেশের উন্নয়নের কথা চিন্তা না করে একে অপরের পিছনে আঙুল ঠেকাতে ব্যস্ত থাকি। মাননীয় স্পিকার, গোটা দেশ তাকিয়ে আছে আমাদের এই সংসদের দিকে। মাননীয় স্পিকার, কখন দেশ সংবিধান অনুযায়ী চলবে, কখন দেশে উন্নয়ন ও শান্তি ফিরে আসবে। মাননীয় স্পিকার।